অনলাইনে একটা শ্রেণী প্রচুর পরিমাণে গুজব ছড়াচ্ছে। গুজবটা কি? সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার অর্থাৎ স্যাকমো পদে যারা আছে, স্যাকমো পদটাকে নাকি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এটা নিয়ে একাধারে গুজব ছড়াচ্ছে এবং যারা এই সেক্টরে আছে বা স্টুডেন্ট আছে তারাও মোটামুটিভাবে একটু আতঙ্কিত যে আসলে ঘটনাটা কি, বা স্যাকমো পদ বিলুপ্ত হয়ে যাচ্ছে, হয়তো ব্যাচ থাকবে না, অস্তিত্ব মুক্ত, অনেক আলাপ চলতেছে। আসেন বিষয়টা একটু ক্লিয়ার করে বোঝার চেষ্টা করি, তারপর যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে কারেকশন করে দেবেন। 7 মে অর্থাৎ গতকালকে 2026 সালের মে মাসের 7 তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করছে। আমরা প্রজ্ঞাপনটা একটু পড়ি। বিষয়, শূন্য থাকা পদের বিষয়ে ব্যবস্থা গ্রহণ। উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে সংগঠন ব্যবস্থাপনা অনুবিভাগের এত তারিখ সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী, একটু খেয়াল করতে হবে, সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী অর্থাৎ জনপ্রশাসনের 7 মের যে সমন্বয় সভা হয়েছিল, এটা সিদ্ধান্ত অনুযায়ী যৌক্তিক কারণ ব্যতীত, আমি আবারও রিপিট করছি, যৌক্তিক কারণ ব্যতীত সৃজনকৃত কোনো পদ এক নাগারে 2 বছরের বেশি সময়ের জন্য শূন্য পদ থাকলে, আবারও বলি, যৌক্তিক কারণ ব্যতীত যদি শূন্য পদ থাকে এবং ওই পদে যদি প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক উক্ত পদ পূরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে বিলুপ্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো। অর্থাৎ বিষয়টা কি এসে দাঁড়াইছে? যৌক্তিক কারণ ব্যতীত যদি পদ শূন্য থাকে, এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে, এবং ওই পদ পূরণের জন্য ওই মন্ত্রণালয়ের প্রশাসনিক দপ্তর যদি কোনো পদক্ষেপ না নেয়, তাহলে ওই পদ শূন্য ঘোষণা করতে হবে। একটি আপনার জনপ্রশাসন দিচ্ছে, তো এটা তো বাস্তব বিষয়, কারণ সব জিনিসই তো একটা সিস্টেম অনুযায়ী চলতে হবে। পদ যদি বছরের পর বছর শূন্য ফেলানো থাকে এবং এটা যদি কোনো কাজে না আসে, তাহলে তো এটা বিলুপ্ত হবেই। তার মধ্যে এটা না যে সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার পদ বিলুপ্ত হয়ে গেছে, এটা কখনো বোঝায়। ঘটনা যেটা ঘটছে সেটা একটু দেখাই। অনলাইনে একটা শ্রেণী প্রচুর পরিমাণে পোস্ট করতেছে এই ছবিটা, এই স্ক্রিনশটটা। এখানে বিলুপ্তিকৃত পদের বিবরণ নিম্নরূপ: উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদের সংখ্যা 1টি। এখন এই যে আপনার একটি পদ বিলুপ্ত করা হয়েছে, এই যে স্ক্রিনশটটা আপনার দেখলেন, এর বাইরে এটা কোন উপজেলাতে, এটা একটু আমাকে দিবেন, বা এটার ডিটেলস জিনিসটা কি। সবাই শুধু এইটুক কাটিংটুক সবাই আপলোড দিচ্ছে, মানে কারণ কি, মানে পুরোটা কোথায়? আমি ধরে নিলাম যে বিলুপ্ত হয়েছে, ধরেন ওই উপজেলাতে ওই কমিউনিটি মেডিকেল অফিসার পদের যে পদটা, ওটা আসলে দরকার নয়, এখানে পর্যাপ্ত ডাক্তার আছে, অনেক নিয়ম কারণ আছে। ধরেন এরকম আরো 10 জায়গা 10টা উপজেলাতে আপনার বাদ হয়ে গেল। তার মানে তো এইটা না যে স্যাকমো পদকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বা বিলুপ্ত হয়ে গেছে, মানে একটা শ্রেণী খুব উদযাপন করতেছে আর একটা শ্রেণী খুব মন খারাপ করতেছে। হ্যাঁ, একটা উদ্যোগ এরকম নেওয়া হয়েছে, এটা আপনি ধরে নিতে পারেন এটাও ওই যে আপনাদের যারা শোষণ করে তাদের একটা মেকানিজম। যেহেতু জনপ্রশাসন থেকে এরকম একটা ব্যাপার আসছে, আবার এমনও হতে পারে যে আপনাদেরকে দমন করার জন্য এরকম একটা প্রজ্ঞাপন তারা বের করছে, তারা তো সবকিছুই পারে। কিন্তু তার মানে ডাইরেক্টলি ভাবে কিন্তু কোথাও স্যাকমো পদ বিলুপ্ত ঘোষণা করা হয়নি। হয়তো সামনে হতে পারে, ম্যাথসের কোর্স বন্ধ করে দিতে পারে, ওগুলো ভিন্ন আলাপ, এখনো পর্যন্ত তো হয়নি। এখন আপনাদের করণীয় থাকতে পারে এই বিষয়ে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, কি করতে হবে। আপনার স্টুডেন্ট আছেন, স্টুডেন্টদের সংগঠন আছে, আপনাদের বেকারদের সংগঠন আছে, এ বিষয়ে আপনাদের পদক্ষেপ এখনই নিতে হবে, কি করা যেতে পারে। হ্যাঁ, তো কাজেই আমরা যেটা চিন্তা করছি যে স্যাকমো পদ বিলুপ্ত হয়ে গেছে, এটা একদমই ভুল ধারণা, একদমই ভুল ধারণা। এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই, বরঞ্চ সামনে কিভাবে আপনারা সাস্টেইন করবেন, কিভাবে আপনাদের জায়গাগুলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তৈরি করবেন, এই বিষয়গুলো নিয়ে আপনার কাজ করুন। সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য যা যা করা প্রয়োজন তাই করুন। সরকারের সাথে কথা বলুন, স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলুন, প্রধানমন্ত্রীর সাথে কথা বলুন, এটার জন্য যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেগুলো করুন। আন্দোলন করা প্রয়োজন হলে আন্দোলন করুন, তাদের সাথে যদি সৌজন্য সাক্ষাৎ সহজেই পান, কথা বলার প্রয়োজন
যদি সহজেই পেয়ে যান সেটা করুন। যেভাবে যেটা ভালো হয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় আইন শৃঙ্খলা সব কিছু মেনটেন করে সেভাবে আপনারা কাজ করুন। ওই যে এক শ্রেণী তো আপনাদের গুজব রটাবে, ওইটাতে কান দিয়ে নিজের মন খারাপ করে কোনো লাভ নেই। হ্যাঁ, একটু সুবিধা তো একটু অসুবিধা তো আপনাদের এই প্রফেশনের বহু বছর আগে থেকে হয়ে আসতেছে, সামনে আরও হবে। এই বিষয়গুলোকে আপনার মেটান। আপনারা নিজেদের ভিতরে যে আপনাদের যে ঝামেলা ক্যাচালে এগুলো সব কিছু বাদ দিয়ে প্রফেশনের স্বার্থে সবাই একত্রিত হন, একত্রিত হয়ে কাজ করুন।